আজ সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমি আর মেয়ে ছিলাম পেছনে। এই দেখো সামনে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। আমরা আজ যাচ্ছিলাম সল্টলেক করুণাময়ীতে একটা মেলা হয়, বিধাননগর মেলা বলে, সেখানেই যাচ্ছিলাম আজকে আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রাস্তাঘাট দেখতে দেখতেই আমরা চলে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণের সামনে। এই যে ঢোকার মুখটা, এখান দিয়ে আমরা ঢুকে গাড়িটা পার্কিং করব। সন্ধ্যার দিকে ভিড় বাড়তে থাকায় গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছিল। এই দেখো আমরা ঢুকে পড়েছি এখন মেলার মধ্যে। মেয়ে আর বাবা সামনে সামনে যাচ্ছে, আমি ক্যামেরা নিয়ে পেছনে পেছনে যাচ্ছিলাম। মেলাটা ছিল অনেক বড়। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এ দোকান সে দোকান দেখতে দেখতে এগোচ্ছিলাম। তারপর দেখো বিভিন্ন স্টলে আমরা একটু দেখে নিচ্ছিলাম কী কী আছে না আছে। একটু কেনাকাটি করার জন্য দেখছিলাম যে কোন জায়গায় কি পাওয়া যায়, কোন সব দোকানে। দেখো তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করে নিচ্ছি। কত রকমের স্টল, জামা কাপড়ের স্টল, ব্যাগের স্টল। এই যে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। তারপর মেয়ে বায়না করেছিল খেলনা কিনে দেওয়ার জন্য, সেই জন্য ওকে নিয়ে ওর বাবা একটা খেলনা কেনার দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। মেয়ের আর কিছুতেই খেলনা পছন্দ হয় না, কোনটা নেবে করছে। আমি ততক্ষণে চারপাশের জিনিসগুলো দেখানোর জন্য একটু ভিডিও করতে চলে গেছিলাম এদিক ওদিক। দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী ছিল সেখানে। ইয়াররিংস, বিভিন্ন ধরনের সাজার জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল সেখানে। তারপর ছিল বাসনপত্র, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগে। তারপরে দেখো ঘর পরিষ্কার করার জিনিস, বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবে এই মেলাতে। তারপর ঘর সাজানোর জিনিস ছিল এখানে। সব কিছু দেখে টেকে আমরা চলে গিয়েছিলাম ফুচকা কাউন্টারের সামনে। তারপর ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে একটু আচার কেনার জন্য চলে গিয়েছিলাম। মেলায় যাবো আর আচার কিনবো না তাই কখনো হয়? দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটিস আচার। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে গিয়ে দেখি খুব ভিড়। তারপর সেখান থেকে আমরা একটু খাবার টাবার দেখছিলাম কোনটা কি কেনা যায়। বিভিন্ন রকমের অনেক রকমের রকমারি স্টল দিয়েছে সেখানে। মোমো, চাউমিন, পাওভাজি, ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের কম্বো, পিৎজা, ফ্রাইড আইটেম, কী নেই সেখানে। সেখান থেকে একটু খাবার নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির পথে।